হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। একটা নতুন আপডেট। আর নতুন আপডেটের মধ্যে কি আছে, যে মঙ্গলামার এই মন্দির ঘিরে গ্রামবাসীরা যে একটা সুন্দর বিজনেস শুরু করেছে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাঠের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। সামনে দেখুন, টোটো একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। টোটো, প্রচুর দোকানপাট হয়েছে। আর মাঠে প্রচুর গাড়ি এসছে, প্রচুর ভক্ত এসছে, অনেক দূর দূর থেকে এসছে। কি করে যে জানতে পারলো যে মায়ের প্রতিষ্ঠা হবে, ত্রিশূল ঠেকিয়ে মঙ্গলামা আশীর্বাদ করবে, জানতে পারলাম না। আর দেখো দোকান, দেখো এই একটা, এই একটা, এই একটা, ওই যে দূরে একটা, আর এখানে লাইন দিয়ে টোটো আছে। দেখো এই পাশে টোটো দাঁড়িয়ে, এই যে টোটো স্ট্যান্ড, আর এই হলো মাঠ। তো চলো মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই। আর মাঠে মায়ের কাছে ভক্তরা আসছে, দেখো মাঠের ওপর দিয়ে চলে আসছে। মানে রাস্তা দিয়ে আর আসার হচ্ছে না, সব মাঠের ওপর দিয়ে হেঁটে চলে আসছে মায়ের কাছে, মাকে দেখা করবে বলে। দেখতে পাচ্ছ একটা ভিড়, বিশাল পরিমাণে ভক্ত এসছে, বিশাল পরিমাণে। প্রচুর দোকানপাটও দেখা যাচ্ছে মন্দিরের কাছে। তো চলো ধীরে ধীরে এবার আমি এগোই মন্দিরের দিকে। আর গাড়ি এসছে, বাপ রে বাপ। এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। তবে একটা জিনিস যেতে যেতে বলে দিই, এই মন্দিরে মঙ্গলামা নাকি বলেছে যে আজ থেকে মঙ্গলামার কোনো ভিডিওতে, মানে কোনো মন্দিরের ভিডিও কেউ আপলোড করতে পারবে না এবং কোনো ভিডিও তুলতে পারবে না। জানি না কেন বললো কথাটা, তবে চেষ্টা করব মঙ্গলামার সঙ্গে কথা বলে যে আজকের একটা সুন্দর আপডেট দেওয়া। এর আগের ভিডিওটা কিন্তু আমি কিছুটা আপডেট দিয়েছি, আর কিছুটা আমি দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছিল। তো দোকানপাট ভালোই, এই যে বাথরুমগুলো তৈরি হয়েছে, এগুলোর উপরে কাজ চলছে। যতক্ষণ কাজ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ তো তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বাথরুমটা তোমার সব ভক্তদের জন্য রেডি করছে। আর দোকান কিন্তু এখানে রেডিমেডলি অনেক দোকান বসেছে। ও সামনে বিশাল বড় একটা লাইন রয়েছে পুজো দেওয়ার জন্য এবং মঙ্গলামার সঙ্গে দেখা করার জন্যে, কারণ মা আজকে ত্রিশূল টেকে সবাইকে আশীর্বাদ দেবে। তো চলো ধীরে ধীরে মন্দিরের দিকে এগোই। আর দেখুন এইখানেও কিন্তু হয়েছে। কাকা, আপনার বাড়ি? আমার বাড়ি বর্ধমান। বর্ধমান, মানে আপনি এই গ্রামেরই লোক বললে চলে। তাহলে দেখুন, এই যে গ্রামের মানুষরা একটা ইনকামের জায়গা তৈরি হয়েছে, এই ইনকামের জায়গাটা যদি এখানে বন্ধ করে দিত, তাহলে এই ইনকামের জায়গাটা গ্রামবাসীরা একটা ছোট্ট ইনকাম, তাদের তো আয় উন্নতি কিছুটা একটা হচ্ছে। কত লোক করে খাচ্ছে, লোক আছে ভালো চোখে দেখছে না, কিছু লোক ভালো চোখে দেখছে না। তাই মাইকে লোকের ক্ষতি করছে, মাইকে মাছ দিতেছে না, টাকা পয়সা নিচ্ছে, কিচ্ছু নিচ্ছে না। 2 টাকা তুমি পারলে দান করো, নাহলে কিছু নেবে না। তারপরেও মানুষ কোনো ওষুধও দিচ্ছে না। মা আচ্ছা খারাপ কেন? আচ্ছা, মাতে সবাই ভালো চায়, শুধু একটা মন্দির করবে তাই সবাই বাধা দিচ্ছে। ঠিক আছে কাকা, আপনারাও সব গ্রাম, একই গ্রামে? বৌদি, আপনারা সব গ্রামে? আচ্ছা, তখন প্রথম থেকেই আপনি আছেন তার মানে? তাহলে বুঝতে পারছেন যে এইখানে সব যারা আছে তারা কিন্তু টোটাল গ্রামবাসীরাই দোকান করেছে, মানে আদার্স কোনো লোক নেই। তাহলে তো কাছে গিয়ে ভিডিও করা যাচ্ছে না, যতটা পারবো তোমাদের দেখাবো। ওই যে মঙ্গলা মা রয়েছে, পুজো হবে। এইবার এই যে দেখো, আমি একটু পুজোটা তোমাদের দেখিয়ে দিই, আর তারপরে মঙ্গলমা ত্রিশূল থেকে আশীর্বাদ দেবেই। তো এইবার ত্রিশূল থেকে আশীর্বাদ দেওয়ার সময় সব ভক্তরা তারা দূর লাইন করে রয়েছে। আর আমরা ভিডিওটা আমি যতদূর সম্ভব দূর থেকে করেছি, যতটা দেখাতে পারছি। দেখো ওই যে ত্রিশূল ঠেকিয়ে কিন্তু আশীর্বাদ দেওয়া শুরু করেছে ভক্তদের। তবে মঙ্গলামা এই যে ত্রিশূল থেকে আশীর্বাদ দিচ্ছে, এর মধ্যে প্রচুর দূর থেকে ভক্ত এসছে এবং বিভিন্ন ধরনের ভক্তরা এসছে। মানে কেউ কলকাতা থেকে, কেউ এসছে দুর্গাপুর থেকে, এর আগে নিশ্চয়ই দেখেছেন দুর্গাপুর থেকেও এসছিল কিছু ভক্ত। আর লাইন করেছে, লাইনের এপাশে বেশ বাঁশের একটা ব্যারিকেড তৈরি করেছে, যাতে সেই ভক্তদের মানে দৌড়োদৌড়ি কেউ আগে সেই সব হবে না।
তো সবাইকেই মোটামুটি ত্রিশূল ঠেকিয়ে আশীর্বাদ, ওই যে মায়ের হাতে ত্রিশূল, যেটা শোনা গেছে এই ত্রিশূলটা আগে নাকি শোনা গেছিলো ঝামেলার সময় থানায় ছিল, সেটা মায়ের হাতে চলে এসছে। তো মায়ের পুজো হয়ে গেছে অলরেডি, সেই পুজোর মধ্যে পুজো করার পরেই কিন্তু সবাইকে ত্রিশূল ঠেকিয়েই আশীর্বাদ দিচ্ছে। তো চলো, মা আশীর্বাদ দিচ্ছে সব ভক্তদের, মায়ের কাছে কামনা করি সবাইকে সুস্থ রাখুক, আমাদের সুস্থ রাখুক। এই সুস্থটা রাখলেই আমরা মায়ের নাম করতে পারবো। তো চলো, এই যে দোকানগুলো হয়েছে, দেখুন দোকানগুলো হওয়াতে এই যে ভাই দুটো এসছে অনেক দূর থেকে, এসে তারা দুটো মুড়ি খাচ্ছে একটু তরকারি দিয়ে। এই যে খাওয়াটা, ভক্তরা তো এই জিনিসগুলোর জন্য আবদার করেছিল যে হ্যাঁ একটু দোকান হোক, প্রসাদ পাবো, একটু খাবার দাবার দূর থেকে আসা, তাইলে কেন মানুষের কষ্টটা আমি তো বুঝে পাইনি। তো চলুন, আজকে এত দূর, আর আজকের কৃষ্ণকালী মায়ের ভিডিওটা এখানেই শেষ করলাম।